তুমি কোনো চিন্তা করো না, আর কোনো প্যারা নেওয়ার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা করবো। হ্যাঁ, তুমি খুব দ্রুত তোমার বউকে ডিভোর্স করে দাও। আরে তুমি এই অসময় চলে জায়গায় আসছি তাই না? আমি তো জানতাম না তুমি কাজের আনাচে কানাচে এইগুলো করো। এইগুলোর জন্যই হয়তো আমাকে সংসারে সুখ নাই, এই তোমার চাকরি বাকরি নাই। বোন, তোমার না অনেক জায়গা থেকে বিয়ে আসে, তো তুমি তাকেও বিয়ে করো না। কেন আছো আমার সংসারটা ভাঙার পিছনে? আমার সংসারটা ভাঙা তোমার কি লাভ? আর যদি এই সংসারটা তোমার থাকতো, সেখানে যদি আমি এরকম করতাম, তুমি মেয়ে হয়ে তোমার কেমন লাগতো বলো? কেউ কি তার স্বামীর ভাগ অন্য কারণে দিতে পারে? পারে না। আর যদি আমার জায়গায় তুমি বউ হইতা, তুমি কি পারতা তোমার স্বামীর এইভাবে বিলাই দিতে? আজ আমার জায়গায় অন্য কোনো বউ হইলে হয়তো এর থেকে আরো অনেক বেশি কিছু বলতো। কিন্তু আসলে কি বোন, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। হয়তো আমার স্বামী আমার ভালোবাসে না। তুমি যদি ওরে বিয়ে করবা, তো আগেই করতা। আমার কেন সংসারে আনার পর আমার সংসার কেন ভাঙতেছো? আমি এখন কই যাবো কো? আপু, আমি বুঝতে পারি নাই আপনি এত ভালো মানুষ আর আপনার হাজবেন্ডকে আপনি এতটা শ্রদ্ধা করেন। ঠিকই কইছেন, আপনার জায়গায় যদি আজকে আমি হইতাম, আমি এখানে তুল কালাম বাজাইয়া দিতাম। কিন্তু দেখেন, আপনি কিছুই বলেন নাই, উল্টা আমারে আপনি বুঝাইয়া আমার ভুলটা ভাঙাইয়া দিলেন। সরি আপু, আমি কোনো দিন আর শুভর দিকে চোখ তুলে তাকাবো না। ঠিকই কইছেন, আমার বাবা আমারে বিয়ে দিব অন্য জায়গায়, আমি ওইখানেই সংসার করে খামো। আপনার সংসার আমি আপনার হাতে তুইলা দিয়ে গেলাম। সরি শুভ, আমি তোমার সংসারটা নষ্ট করতে পারবো না। ভালো থেকো তুমি তোমার বউরে নিয়ে। আচ্ছা শুভ, তুমি যদি আমার ভালো নাই বাসবা, আমার বিয়ে করলা কেন? মাত্র 3 মাসের সংসার আমাগো। তোমার নাই কোনো চাকরি বাকরি, তুমি বেকার একটা পোলা। তাও যাই না তোমারে ভালোবাসছি। আর তুমি কি না, চলো বাড়ি চলো।